হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে নুডলস রান্নার সহজ রেসিপি। নুডলস খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করে, তবে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলে নুডলসের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। বিকেলের নাস্তায় ঝটপট এই গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে পরিবারের সবাই মিলে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ থেকে একটু কম পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। মাংসটা কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সয়া সস ব্যবহার করার কারণে কোনো লবণ দেইনি, আপনারা চাইলে কিন্তু সামান্য একটু লবণ দিতে পারেন। তো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এখানে আমি 2 প্যাকেট প্রাণ কোম্পানির নুডলস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস রান্না করে নিতে পারবেন, তবে আমার কাছে এই নুডলসটা বেশি ভালো লাগে, তাই আজকে এই নুডলসটাই রান্না করে দেখাবো। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আগে থেকে যে গরুর মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেই মাংসটাও এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে, নইলে কিন্তু এই গরুর মাংসটা শক্ত হয়ে যাবে। তাই চুলার আঁচটা বাড়িয়ে এই মাংসটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসটা একটা সাইড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা ঝুরি ঝুরি করে নিচ্ছি, আর ডিমটা ঝুরি ঝুরি করা হয়ে গেলে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু কম থাকবে, নইলে কিন্তু এই সব কিছু পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম থেকে একটু কম আছে এগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব নুডলস। নুডলসগুলো আমি একটু ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্তেও রান্না করে নিতে পারেন। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল এর 1 প্যাকেট এর ভেতর দিয়ে দিলাম, আর বাকি 1 প্যাকেট রান্না শেষে ব্যবহার করব। এখন এই নুডলসটা আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 2 প্যাকেট নুডলসের জন্য 480 ml এর মতো পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিব, আর নুডলসটা আমি একটু উল্টে পাল্টে দিব। যেহেতু আজকে আমি আগে থেকে নুডলসটা সিদ্ধ করিনি, তাই পানির পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। নুডলসটা উল্টে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এই নুডলসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এরপরে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব, আর এরই মাঝে কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। যখন দেখবেন পানিটা পুরোপুরি এরকম টেনে যাবে, ঠিক তখন নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল তার আরেক প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার আরও 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নুডলসটা ভেজে নিচ্ছি। আর নুডলসটা নামানোর আগে কিন্তু বাকি 1 প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, এতে কিন্তু নুডলসের টেস্টটা ভালো আসবে। তো নুডলস রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম মজাদার বিফ নুডলস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।